আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপি। চলুন তাহলে দেখে নেই নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে। মরিচ খোলা তৈরি করার জন্য আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছি, রুই মাছ এবং পাঙ্গাস মাছ। আপনারা চাইলে এখানে দুই ধরনের মাছের পরিবর্তে ৩-৪ ধরনের মাছ দিয়েও কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপিটা তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি অনেকগুলো শুকনো মরিচ, আর এই শুকনো মরিচটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝাল। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি আধা কাপ রসুন কুচি। তো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিব পেস্ট করে নেওয়া সেই মশলাটা। এখন তেলের সাথে মশলাটা নাড়া দিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে আধা টেবিল চামচ লবণ এবং দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদের গুঁড়োটা দেওয়ার পর মশলাটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন কষানো মশলার উপরে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর মশলাটা আর একটু ভালো করে নাড়া দিয়ে আমি কষিয়ে নিব প্রায় মিনিট খানিকের মতো। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এবং মশলাটা হালকা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কষানো মশলার উপরে দিয়ে নিব কেটে নেওয়া মাছগুলো। আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5 বারের মতো। এখন মাছগুলো কষানো মশলার সাথে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর এখন আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় কয়েক মিনিটের মতো আমি মরিচ খোলাটা রান্না করে নিব। তো চলে এসেছি, এই তো দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর। এর মধ্যে দেখুন মরিচ খোলার কালারটা কিন্তু খুবই দারুণ চলে আসছে। এখন আমি আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। অতিরিক্ত ঝোলের জন্য পানি দিব না, জাস্ট যতটুকু প্রয়োজন আমি ততটুকু পানি দিয়ে নিলাম। পানিটা দেওয়ার পর এখন আলতো হাতে আর একটু নাড়া দিয়ে এখন উপর থেকে দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি। আর মরিচ খোলাটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়, যার কারণে এটার নাম রাখা হয়েছে নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপি। মরিচ খোলাটা নামানোর আগ দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম উপর থেকে। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আলতো হাতে মরিচ খোলাটা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করার পর এখন দেখুন মরিচ খোলার উপরে আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই চেষ্টা করবেন মরিচ খোলার উপরে দেওয়ার জন্য। ধনিয়া পাতাটা দিলে মরিচ খোলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে দেখুন ধনিয়া পাতা দেওয়ার পর আমি মরিচ খোলাটা আর একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। এখন লবণটা একটু চেক করে দেখছি, লবণটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। আর মরিচ খোলাটা এরকমভাবে রান্না করতে হবে কিছুটা মাছ ভেঙে যাবে এবং কিছুটা মাছ একটু আস্ত আস্ত থাকবে। তো এই যে দেখুন খুবই ঝটপট তৈরি করে ফেললাম ইয়াম্মি নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ খোলা রেসিপি। আমি কিন্তু নোয়াখালীর মেয়ে না, তবে নোয়াখালীর মেয়েদের থেকে আমার হাতে মরিচ খোলা রেসিপি কোনো অংশ খারাপ হয়নি। তো আমার মরিচ খোলা রেসিপি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।